নমস্কার বন্ধুরা, মনে করুন আপনি কিছু টাকা 2 বছরের জন্য ইনভেস্ট করবেন। তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি সবথেকে বেশি লাভ পেতে পারবেন? এবার এক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেকগুলো অপশান থাকছে, কিন্তু আপনাকে ইনভেস্ট করার আগে দুটো জিনিস দেখে নিতে হবে। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট টেনিওরটা কম, তাই আপনি এমন জায়গায় ইনভেস্ট করতে পারবেন না যেটা কিনা ভোলাটাইল। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে অ্যাসেটটাতে আপনি ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি ফিক্সড রিটার্ন পেতে পারবেন এবং গ্যারান্টেড রিটার্ন পেতে পারবেন, যাতে 2 বছর পরে আপনি কত টাকা পাবেন সেটা আজকেই জেনে যেতে পারবেন। তো আপনাকে আমি আমার এই ভিডিওতে এমন কতগুলো অপশানের কথা বলবো যে অপশানগুলোতে আপনি আজকের দিনে দাঁড়িয়েই বলে দিতে পারবেন আপনি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করলে 2 বছর পরে কত পেতে পারবেন। অপশান 1, সেটা হলো পোস্ট অফিসের টাইম ডিপোজিট। তো পোস্ট অফিস একটা সেফ এবং সিকিউর জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে পোস্ট অফিসের অনেকগুলো টাইম ডিপোজিটের টেনিওর আছে, তার মধ্যে একটা হলো 2 বছরের টাইম ডিপোজিট। তো 2 বছরের টাইম ডিপোজিটে পোস্ট অফিস 7% ইন্টারেস্ট দেয়। তো এইবার যদি আমি মনে করলাম যে 1 লাখ টাকা পোস্ট অফিসে যদি ইনভেস্ট করি, তাহলে 2 বছর পরে আমি ইন্টারেস্ট কত পাবো? আমার ইন্টারেস্ট আসছে 14,888 টাকা। তাহলে 2 বছর পরে আমার পোস্ট অফিসে যদি আমি ইনভেস্ট করি, তাহলে 1 লাখ টাকা আমার বেড়ে হবে 1,14,888 টাকা। এরপর 2 নম্বর যে অপশানটা থাকছে সেটা হলো ভারতবর্ষের টপ 3 যে ব্যাংক আছে সেই ব্যাংকেতে 2 বছরের জন্য এফডি। তো টপ 3 ব্যাংক হলো এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক। এবার যদি আপনি এই 3টে ব্যাংকের 2 বছরের টেনিওরের এফডির ইন্টারেস্ট রেট দেখেন, তাহলে তার ইন্টারেস্ট রেট আসছে 7%, পোস্ট অফিসেরই সমান। তাহলে এক্ষেত্রেও আপনার 2 বছরেতে ইন্টারেস্ট পাবেন 14,888 টাকা এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,14,888 টাকা। এই ব্যাংকগুলো বাদ দিলেও ভারতে অনেক প্রাইভেট সেক্টর ব্যাংক আছে যেগুলো নামকরা ব্যাংক এবং যে ব্যাংকের এফডি আপনি যথেষ্ট সিকিউর বলেই মনে করতে পারেন, সেগুলোতেও আপনি কিন্তু এফডি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট বেশি পাবেন। তো প্রথম যেটা ব্যাংক সেটা হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের 2 বছরের এফডির ইন্টারেস্ট রেট হলো 7.75%। তো এইখানে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে 2 বছর পরে আপনার ইন্টারেস্ট হবে 16,593 টাকা। তাহলে যদি আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংকেতে 2 বছরের জন্য এফডি করেন, তাহলে আপনি প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে টোটাল ম্যাচুরিটি ভ্যালু পাচ্ছেন 1,16,593 টাকা। এরপরে আর একটা ব্যাংক আছে ডিসিবি ব্যাংক। ডিসিবি ব্যাংকের ক্ষেত্রেও এফডি রেট যথেষ্ট ভালো। এক্ষেত্রে এর ইন্টারেস্ট হচ্ছে 7.55%। তাহলে 2 বছরের এফডিতে আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 16,136 টাকা এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,16,136 টাকা। আরও একটা কমার্শিয়াল ব্যাংক আছে ইন্দাসইন্ড ব্যাংক। এই ব্যাংকের এফডির রেট হলো 7.5%। এখানে তো আপনি এফডি করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আসবে 2 বছরে 16,022 টাকা এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,16,022 টাকা। তো এইবার আপনাকে বলি পোস্ট অফিসেরই আর একটা স্কিম আছে, সেটা হলো খুব পপুলার স্কিম, সেটা মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট। যদিও এটা মহিলাদের জন্য, তবু আপনি এখানেতে ইনভেস্ট করতেই পারেন, কারণ প্রত্যেক মানুষের বাড়িতেই কেউ না কেউ তো মহিলা সদস্য থাকছেনই। সুতরাং আপনি আপনার স্ত্রীর নামে, আপনার কন্যার নামে কিংবা আপনার মায়ের নামে করতে পারেন, তো কোনো অসুবিধা নেই, এটা আপনি অ্যাভেল করতেই পারেন। তো মহিলা সমান সেভিং সার্টিফিকেটেতে ইন্টারেস্ট রেটটা কিন্তু ভালো। পোস্ট অফিসের স্কিম, গ্যারান্টেড স্কিম এবং এক্ষেত্রে ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। সুতরাং যদি আপনি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটেতে ইনভেস্ট করেন, তাহলে 2 বছর পরে আপনার ইন্টারেস্ট আসছে 16,022 টাকা এবং ম্যাচুরিটি ভ্যালু পাবেন 1,16,022 টাকা। এরপর আপনাকে আমি যে অপশানটা বলবো সেটা হলো স্মল ফাইন্যান্স ব্যাংকের এফডি। স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু এফডিতে ভালো রেট দেয়। যদিও অনেকে সেফটি বা সিকিউরিটির কারণে এখানে ইনভেস্ট করেন না, তবুও এক্ষেত্রে একটা কথা আপনাকে বলতে পারি যে ফিক্সড ডিপোজিটেতে আমরা যেটা ইনভেস্ট করি 5 লাখ টাকা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আপনার ইনসিওর থাকে। সুতরাং 5 লাখ টাকা পর্যন্ত আমার মনে হয় না কোনো রিস্ক আছে। তো সেক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। যে ব্যাঙ্কগুলোতে বেশি ইন্টারেস্ট দিচ্ছে সেগুলো কি কি? প্রথম আমি 3টে ব্যাংকের নাম বলবো। প্রথম যে ব্যাংক সেটা হলো সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। তো এই ব্যাংকের এফডির রেট হলো 8.6%। তো 2 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার ইন্টারেস্টই আসবে 18,551 টাকা। তাহলে 2 বছর পরে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,18,551 টাকা। এরপর 3টে ব্যাংক আছে, 3টে ব্যাংকে একই ইন্টারেস্ট দিচ্ছে, সেটা হলো জন স্মল ফাইন্যান্স ব্যাংক, এসআপ স্মল ফাইন্যান্স ব্যাংক আর উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। 3টে ব্যাংকেতেই 2 বছরের এফডির জন্য ইন্টারেস্ট রেট হলো 8.5%। তো এক্ষেত্রে আপনার 2 বছরে ইন্টারেস্ট আসছে 18,320 টাকা
এবং 2 বছর পরে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,18,320 টাকা। এরপর আরেকটা স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলে নিই, এটা হলো ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকের এফডি রেটটা একটু কম। এই ব্যাংকেতে 2 বছরের জন্য এফডির ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার ইন্টারেস্ট আসছে 17,166 টাকা এবং প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে আপনার টোটাল আসছে 1,17,166 টাকা। এরপরে যে অপশানটা আপনার কাছে থাকছে সেটা হলো কর্পোরেট এফডি। কর্পোরেট এফডি কিন্তু একটু রিস্কি হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন ধরনের কর্পোরেট এফডিতে ইনভেস্ট করছেন। কিছু কিছু কর্পোরেট আছে যাদের কিনা ক্রেডিট রেটিংটা খুব ভালো, তো সেইগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার টাকা ডুবে যাওয়ার ভয় খুব কম। তো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে মহিন্দ্রা ফাইন্যান্স। মহিন্দ্রা ফাইন্যান্সের ক্ষেত্রে এর এফডি রেট হচ্ছে 8.1%। সুতরাং এখানে যদি আপনি 1 লাখ টাকা 2 বছরের জন্য এফডি করেন তাহলে আপনি ইন্টারেস্টই পাবেন 17,396 টাকা। তাহলে আপনার ম্যাচুরিটি ভ্যালু আসছে 1,17,396 টাকা। এবার যেটা আমি বলছিলাম যে কর্পোরেট এফডি যখন আপনি করবেন তখন আপনাকে ক্রেডিট রেটিং দেখে নিতে হবে। ভারতের কিছু ক্রেডিট রেটিং সংস্থা আছে, যেমন ধরুন ক্রিসিল বা কেয়ার, এরা বিভিন্ন কর্পোরেটের ক্রেডিট রেটিং অ্যাসেস করে যে আপনি যে এফডিটা করছেন সেই এফডিটা ডুবে যাবে কিনা, মানে ওরা আপনার এফডির টাকাটা ফেরত দিতে পারবে কিনা সেটা দেখার জন্য ক্রেডিট রেটিং চেক করা হয়। সবথেকে ভালো যেটা ক্রেডিট রেটিং সেটা হচ্ছে AAA। তো এই মহিন্দ্রা ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু এর ক্রেডিট রেটিং হলো AAA, অর্থাৎ সবথেকে ভালো ক্রেডিট রেটিং যেটা হতে পারে সেটা মহিন্দ্রা ফাইন্যান্সের আছে। এরপর কর্পোরেট এফডির আরেকটা অপশান আপনার কাছে থাকছে, সেটা হলো LIC হাউজিং ফাইন্যান্স। নাম শুনেই বুঝতে পারছেন LICর হাউজিং ফাইন্যান্স মানে এর যে ক্রেডিট রেটিং সেটা নিশ্চয়ই ভালো হবে। এর ক্রেডিট রেটিং হচ্ছে AAA স্টেবল। এর যদি এফডি রেট দেখেন সেটা হলো 7.75%। যদি এখানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন 2 বছর পরে আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন 16,593 টাকা এবং ম্যাচুরিটি ভ্যালু পাবেন 1,16,593 টাকা। আর একটা কর্পোরেট এফডির কথা বলে নিই, এটা হলো শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্সেরও আপনি যদি ক্রেডিট রেটিং দেখেন সেটাও যথেষ্ট ভালো, সেটা হলো AA+। তো এইবার শ্রীরাম ফাইন্যান্সের ক্ষেত্রে এফডি রেট কত হচ্ছে, এর ক্ষেত্রে এফডি রেট হলো 8%। তো আপনি যদি এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন 2 বছর পরে 17,166 টাকা এবং আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে 1,17,166 টাকা। তো এইবার আপনাকে যেগুলো বললাম সেগুলো সবই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আপনি যে আজকের দিনে দাঁড়িয়ে যখন ইনভেস্ট করবেন 2 বছর পরে আপনি কত টাকা পাবেন সেটা আজকের দিনে দাঁড়িয়েই আপনি বলে দিতে পারবেন। যেহেতু আপনি শর্ট টার্মে ইনভেস্ট করছেন সেই জন্য আপনাকে এই ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা বললাম। এছাড়াও আপনার কাছে অপশান থাকতে পারে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি কত রিটার্ন পাবেন সেটা আগে থেকে বলা সম্ভব না, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করছে। এইবার মনে করুন যে আপনার ইনভেস্টমেন্ট টেনিওরটা আরও কম, আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আপনার জন্য কি কি অপশান খোলা থাকছে সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।